তোমরা দেখেছিলে আগের দিন আমি ৪২ ডিগ্রি তাপমাত্রায় রোডের ওপরে ভেজে নিয়েছিলাম ডিম। তো আজকে কিন্তু আরও একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। আজকে আমি বানিয়ে নেব সূর্যের তাপে চা। রোদের কি জোর! তো আগের দিন তো আমরা রাস্তার ওপরে ভাজলাম ডিম, সেটা তো তোমরা দেখলেই। তো আজকে আরও একটা এক্সপেরিমেন্ট, আজ আমরা এই রোদের তাপে বানিয়ে নেব কিন্তু চা। তো চা করতে গেলে আমাদের মেনলি যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা বাটি। তো বাটিটা এমন নিয়েছি, ছোট নিয়েছি, কারণ যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট। তো এই বাটিতে আমি ঢেলে দেবো প্রথমে আর কি জল। তো এই যে আর কি দিয়ে দিচ্ছি জল। তো জলটা তো ঢেলে দিলাম, জলটা ঢেলে দেওয়ার পরে এবার এইটাকে একটু ছেড়ে দেবো গরম হওয়ার জন্য ওই রোদের তাপে। আর যেহেতু আমাদের এখানে 46 ডিগ্রি চলছে আজকে, আমার মনে হচ্ছে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কি মনে হচ্ছে আমাদের চাটা কি হবে রোদের তাপে? তো আর কি জলটা আমরা দেখতে পাচ্ছি রোদের তাপে কিন্তু বাবা ভালোই গরম হয়ে এসছে। তো ফার্স্টেই আর কি দিয়ে দেবো আমরা এখানে আর কি চিনি। যেহেতু অল্পখানি চা তাই অল্পখানি চিনি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই আর কি চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পর আমরা ঠিক কিন্তু দিয়ে দেবো চা পাতাটা। আর চা পাতাটাও কিন্তু আমি একটুখানি জোগাড় করেছি ঘর থেকে। চা পাতাটাকেও নিয়ে আমি বেরিয়ে পড়েছি, একদম ঠিক বাড়ির উঠোনে পাঁচিলে বসে আজকে রোদের তাপে বানাচ্ছি চা। তো চা পাতাটা মনে হচ্ছে কম হলো, তাই আরেকটু দিই, যদিও চা বানাবার কিন্তু এক্সপিরিয়েন্স আমার নাই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা চামচ নিয়ে চাটা নাড়তে শুরু করেছি, দেখছি চাটার মধ্যে চিনিটা আস্তে আস্তে গলছে। এবং দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লালচে হয়ে আসছে। আর সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। আমার তো মনে হচ্ছে রোদে মনে হচ্ছে আমাদের চাটা কিন্তু হয়েই যাবে। তো অনেকক্ষণ ধরে রোদে বসে আছি এবং দেখতে পাচ্ছি যে চাটা কিন্তু আসলে জলটা যে গরম হয়েছে, চা পাতাটাও কিন্তু গলছে এবং চায়ের যে রঙটা সেটা কিন্তু আসছে, চিনিটাও গলতে শুরু করেছে। এই যে জাস্ট আর কি দেখাচ্ছি, পুরো চায়ের রঙে কিন্তু পরিবর্তিত হয়ে আসছে। তো ফাইনালি অবশেষে কিন্তু রোদের তাপে কিন্তু চাটা কিন্তু হয়ে গেল। আর খেয়ে দেখবো যে কেমন হলো। তো এখন চাটা ঢালছি, তোমরা দেখতেই পাচ্ছ চাটা ঢালতে শুরু করে দিয়েছে। এবং চায়ের রঙটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে চাটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো চাটা কিন্তু ঢালা হয়ে গেল। এবার আর কি খেয়ে দেখে নেবো যে আমাদের রোদে করা চাটা কেমন হয়েছে। আমাদের এক্সপেরিমেন্টটা কিন্তু প্রায় সম্পূর্ণ। চাটা কিন্তু হয়ে গেছে, টেস্টটা কেমন হয়েছে সেটাই দেখবো। দারুণ দারুণ।